ওই দুই মেয়ের একজন এসেছে পায়ে হেঁটে, লজ্জাবতী হয়ে। লজ্জাবতী হয়ে কেমনে? আমার কোরআনে ওই মেয়েদের প্রশংসা করছেন, আপনার মেয়েকে লজ্জাবতী করে গড়ে তোলার দায়িত্ব আপনার, তাহলে সে সম্মানিত হবে। লজ্জাবতী হয় কেমনে ভাইয়েরা আমার? স্কুল থেকে পিকনিকে গেছে, স্টাডি ট্যুরে গেছে, বাসের ভেতরে যাওয়ার সময় আসার সময় ছেলে আর মেয়ে একসাথে নেচেছে, এটা লজ্জাবতী বলে, ঠিক না? এইরকম মেয়ে বাংলাদেশে নাই, আছে হবে। আপনাদেরকে সাবধান হতে হবে। আমার ভাইয়েরা, লজ্জাবতী হওয়া মানে কি? আজ থেকে 20-25 বছর আগে আমরা দেখেছি, আপনারা 30-40 বছর আগে দেখেছেন, গ্রামের মেঠোপথ দিয়ে কোন মহিলা যখন হেঁটে যেতেন, বিপরীত দিক থেকে কোন পুরুষকে আসতে দেখলে ওই মহিলা আগ বাড়িয়ে কোনো কথা তো বলতেন না, বরং নিজেকে ঢেকে কুঁজু হয়ে রাস্তার এক পাশে দাঁড়িয়ে যেতেন। ঠিক না? একজন এসেছে, সে বলছে বাজার আপনাকে যেতে বলেছেন। মুসা বলছেন যে কেন যাব? তিনি বললেন, আপনি যে পানি তুলে দিলেন এটার প্রতিদান আমাদের আব্বাজান দিতে চান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওই দুই মেয়েদের একজন এসে বললেন, আব্বু আপনাকে আমাদের বাড়িতে গেছেন। মুসা বললেন, কেন যাব? মেয়েটি বলছে, আব্বু আপনাকে প্রতিদান দিতে চান, আপনার যে পানি তুলে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, আমি তো প্রতিদান পাওয়ার আশায় উপকার করিনি, উপকার তো করেছে আল্লাহ সন্তুষ্টি পাওয়ার আশায়। আর উপকার করেছেন কার জন্য? আল্লাহ। মানুষের উপকার করবেন আল্লাহর জন্য। জনাব আব্দুল কুদ্দুস সাহেব, ধানের 2 মণের বস্তা, এই বস্তা কিসে? জোরে জোরে বস্তা, ধানের বস্তা সাইকেলের ভেতরে ঢুকিয়ে, গ্রামে আমরা দেখেছি মানুষ এভাবে করে বস্তা নেয়, ঠিক না? ওই বস্তা তিনি নিয়ে পুলের উপরে, ব্রিজের উপরে তুলতে চাইছেন। আচ্ছা, ব্রিজটা সাধারণত রাস্তা থেকে নিচু থাকে না? নিচু থাকে না, ধানের বস্তা নিয়ে ব্রিজে তুলতে চাইছেন, কষ্ট হচ্ছে। শরীফ ভাই তখন নিজের উপরে বসে মোবাইলে মায়ের সাথে কথা বলছিলেন। দ্রুতই মাকে বলেন, আমু ফোনটা রাখো তো, একজন চাচাদের কষ্ট হচ্ছে, আমি তাকে একটু ধাক্কা দেবো। মনোযোগ দেব। চিন্তা করলেন আব্দুল কুদ্দুস সাহেবের ধানের বস্তার পেছন দিয়ে ধাক্কা দেবেন, কিন্তু তিনি দিতে পারলেন না। মোবাইলটা রেখে ওই সাইকেলের বস্তার কাছাকাছি আসতে না আসতেই আব্দুল কুদ্দুস সাহেব নিজেই চেষ্টা করে বস্তাটা তুলে ফেলেছেন। তিনি কিন্তু উপকার করতে পারেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি অন্যের এতটুকু উপকারের চেষ্টা করে, উপকারটা যদি করতে না পারে, এতটুকু চেষ্টা করার কারণে আমার মসজিদ অর্থাৎ মদিনার মসজিদের নববীতে 1 মাস ইতিকাফ করার সমান সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেয়। জোরাস করে বলুন, তাহলে মানুষের কষ্টটা করার চেষ্টা করার দরকার আমাদের আছে না? আমি তো করেছি আল্লাহর জন্য। আরে ভাই, মানুষ তো করে দেখেন না, একটা কুত্তার কষ্ট দূর করলে কি হয়? কুকুর